ইটস এক্সপেক্টেড দ্যাট ইউ উইল বি এ ডক্টর, আশা করা যায় সে ডাক্তার হবে। আই নো লঙ্গার লাভ ইউ, আমি আর তোমাকে ভালোবাসি না। আই কান্ট সুইম ইন দ্য পন্ড লেট অ্যালোন রিভার, আমি পারি না পুকুরে সাঁতার কাটতে আবার নদীতে। দ্যাটস হাউ আই অ্যাম, আমি এমনই। দিস ইজ দ্য ভেরি হাউস, এই সেই বাড়ি। ইটস টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে, এখনই যাওয়ার সময়। লেটস গো, চলো যাই। লেট মি গো, আমাকে যেতে দাও। এই 7টি রুল খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। মিশন স্পোকেন ইংলিশ ডে 17। আজকে আমরা 7টি গুরুত্বপূর্ণ রুল শিখব। 7 ইম্পর্টেন্ট স্ট্রাকচারস। এই 7টি রুল দিয়ে আমরা দৈনন্দিন জীবনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো এবং এই 7টি রুল খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, অথবা এখানে আমরা বলতে পারি ইট ইজ প্রেডিক্টেড দ্যাট। সাবজেক্টের পরে ভার্ব, এরপর অবজেক্ট, এটা বেসিক টেন্সে যাবে। যদি কোনো বাংলা কথায় বোঝায়, আশা করা যায় সে মেয়র হবে, আশা করা যায় মেহেদি বিদেশ যাবে, আশা করা যাচ্ছে সে ঢাকাতে আসতেছে। তো এই ধরনের বাক্যগুলো কেমন হবে দেখেন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মেহেদি উইল গো অ্যাব্রোড, অথবা ইট ইজ প্রেডিক্টেড দ্যাট মেহেদি উইল গো অ্যাব্রোড, আশা করা যায় বা আশা করা যাচ্ছে মেহেদি বিদেশ যাবে। আপনারা করেন আশা করা যায় সে মেয়র হবে, এটা বাড়ির কাজ। নাম্বার 2, নো লঙ্গার, কোনো কিছু আর না করা। কোনো কিছু আর না করা বোঝালে সেখানে আমরা নো লঙ্গারের রুলটা ব্যবহার করব। যেমন সে আর কোচিংয়ে যায় না, এই আর এর ইংলিশটা কি জানেন আপনারা? সে আর কোচিংয়ে যায় না, সে আর ভাত খায় না, সে আর তাকে ভালোবাসে না, তুমি আর আমাকে মিস করো না। তো এই যে আরটা, এই আরটা হচ্ছে নো লঙ্গারের আর। যেমন হি নো লঙ্গার গোজ টু কোচিং, সে আর কোচিংয়ে যায় না। আই নো লঙ্গার লাভ ইউ, আমি আর তোমাকে ভালোবাসি না। এখানে এনিমোর বা ইত্যাদি কোনো নেগেটিভ দরকার নাই, নো লঙ্গারের রুলটাই নেগেটিভ। আই নো লঙ্গার লাভ ইউ, আমি আর তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, এটাকে আমরা অল্টারনেটিভ আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজেন্ট বা ওন্ট, ডিডেন্ট, তারপরে মনে করেন যে ভার্ব অবজেক্ট, এরপরে লাস্টে এনিমোর। আই ডোন্ট লাভ ইউ এনিমোর, আমি আর তোমাকে ভালোবাসি না, অথবা আই নো লঙ্গার লাভ ইউ। আপনারা করেন সে আর আমাকে মিস করে না, এটা বাড়ির কাজ। 3 নম্বর যে রুলটা সেটা হচ্ছে আবার। এই আবার মানে এগেই না। যেমন মেহেদি পারে না পুকুরে সাঁতার কাটতে আবার নদীতে, সে পারে না ডিম ভাজতে আবার বিরিয়ানি, জুবায়ের পারে না সাইকেল চালাইতে আবার বাইক। এই আবার মানে হচ্ছে অবজ্ঞা করা, তাই না? আবার মানে এগেইন না। তো এইসব আবার রুলটা কেমন হবে দেখেন, লেট অ্যালোন হবে, লেট অ্যালোন। আগে কি হবে, যেমন জুবায়ের পারে না, জুবায়ের ক্যান নট রাইড বাইক, জুবায়ের ডাজেন্ট গো হোম, জুবায়ের বাড়ি যায় না, লেট অ্যালোন অ্যাব্রোড, আবার বিদেশ। অবজেক্ট 2, সাবজেক্ট প্রথমটা, যেমন আমি পারি না পুকুরে সাঁতার কাটতে, আই ক্যান নট সুইম ইন দ্য পন্ড, আবার নদীতে, লেট অ্যালোন রিভার। অবজেক্ট 2, ঠিক আছে, এভাবে হবে। আপনারা করেন সে পারে না ডিম ভাজতে আবার বিরিয়ানি, এমনই, আমি এমনই, সে এমনই, ভাই মেহেদি এমনই, আমরা সেখানেই। অর্থাৎ দ্যাটস হাউ অথবা দ্যাটস ওয়ার, দ্যাট ইজ হাউ অথবা দ্যাট ইজ ওয়ার। আমরা দ্যাটস বলবো, হ্যাঁ, দ্যাটস হাউ মানে এমনই। যেমন আমি এমনই, দ্যাটস হাউ, সাবজেক্ট প্লাস ভিভার্ব আই অ্যাম। সে এমনই, দ্যাটস হাউ হি ইজ। আপনারা করেন তারা এরকমই, তারা এমনই। দিস ইজ দ্য ভেরি, আমরা অনেক সময় বলি না যে কয়েকদিন আগে যে মনে করেন বাংলাদেশের খেলা হইলো, বাংলাদেশ লাস্ট টি-20 ম্যাচে খুবই খারাপ করলো। প্রথম 2টা টি-20 খুবই ভালো করছিল, পরে বলছি না লাস্টের ম্যাচে এই সেই বাংলাদেশ, এই সেই বাংলাদেশ। অথবা আমরা যদি কাউকে দেখি বা নতুন কিছু দেখি, যেমন এই সেই গাড়ি, এই সেই বাড়ি, এই সেই চোর, অর্থাৎ এই সেই বুঝালে দিস ইজ দ্য ভেরি। এই রুলটা কি মুখস্থ করেন, দিস ইজ দ্য ভেরি, দিস ইজ দ্য ভেরি, দিস ইজ দ্য ভেরি হাউস, এই সেই বাড়ি, দিস ইজ দ্য ভেরি থিফ, এই সেই চোর, দিস ইজ দ্য ভেরি বাংলাদেশ, এই সেই বাংলাদেশ, তাই না? এখনই সময় বাড়িতে যাওয়ার, অথবা সময় হয়েছে বাড়িতে যাওয়ার, হ্যাঁ, বা উপযুক্ত সময়, মানে এইসব বুঝাইলে হবে ইটস টাইম বা ইট ইজ হাই টাইম। ইটস টাইম টু গো, এখনই যাওয়ার সময়। আমরা যদি বাংলায় বলি যাওয়ার সময় হয়েছে, খাওয়ার সময় হয়েছে, তাহলে হবে ইটস টাইম, তাই না? ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু ইট, ইটস টাইম টু প্লে, এখনই খেলার সময়। ইটস টাইম টু রাইড, ঘুমানোর সময় হয়েছে। লেটস দিয়ে প্রথম রুলটা, চলো খাই, চলো পড়ি, তাহলে কি হবে, লেটস দিয়ে শুরু হবে, লেটস প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম। লেটস গো, চলো যাই, লেটস কাম, চলো আসি। আপনারা করেন চলো
খেলি। লেট মি গো আমাকে যেতে দাও। লেট দ্বারা যদি অনুমতি দেওয়া বোঝায়, লেট আস গো আমাদেরকে যেতে দাও। লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ কেস হবে, লেট আস গো আমাদেরকে যেতে দাও।